হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারাও কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে আপনাদেরকে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। সো আমি এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। সেরকম করে আপনাদেরকেও এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর প্রজেক্টে ক্লিক করবেন। সো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইল দেওয়া থাকবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আর ইনপুট করে নেবেন এলাইট মোশনে। তারপর সেই XMLটাতে আপনাদেরকে প্রবেশ করতে হবে। সো প্রবেশ করলে আপনাদের সামনে এখানে অনেকগুলো লেয়ার শো করবে। সো অ্যাট ফার্স্ট আপনারা একবার ব্যাক করে নেবেন। সো আমি ব্যাক করে নেব। তারপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে আপনাদেরকে। তারপরে কি করবেন, 1:1 এই যে রেশিওটা রয়েছে, সো আপনাদেরকে এখানে একবার ট্যাপ করতে হবে। তারপর নিচে যে ক্রিয়েট প্রজেক্টটা রয়েছে এখানে ট্যাপ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানেও ট্যাপ করে নেব। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে কি করতে হবে, আপনাদেরকে এখানে 13টা ফটো কাপিল পিক, সেগুলোকে আপনাদেরকে 1:1 রেশিওতে এক্সপোর্ট করতে হবে এলাইট মোশন দিয়ে। সো দেখতে পাচ্ছেন, আর আমি এই কাপিল ফটোগুলো আমার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দুটো দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিয়েছি। সো নেওয়ার পর ওপরে 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এটা 1:1 রেশিওতে হয়ে যাবে। তারপরে শেয়ারে ক্লিক করবেন, কারেক্ট PNG। সো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের ফটোটা 1:1 রেশিওতে সেভ হয়ে যাবে। তারপরে সেভে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেভে ক্লিক করে নিয়েছি। তারপরে ব্যাক করবেন। তারপরে সেই ফটোটাকে আপনাদেরকে ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দিতে হবে। সো এরকম করে আপনাদেরকে কী করতে হবে, সেম প্রসেসে 13টা ফটো 1:1 রেশিওতে করে নিতে হবে, মানে সেভ করে নেবেন গ্যালারিতে। সো দেখতে পাচ্ছেন আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এগুলোকে ওপরে উঠাবো। আমি আবারও সেই কাপিল পিক একটা এখানে নিয়ে নেব। সো আমার একটু ফটোটা নিতে অসুবিধা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে সেই কাপিল পিকগুলো নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমার এটা পছন্দ লেগেছে, আমি এটা প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। সো অ্যাড করার পর ওপরে 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপরে শেয়ারে ক্লিক করবেন, ক্রিয়েট PNG এটাতে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। সো এরকম করে আপনারা 13টা ফটো কাপিল ফটোগুলো করে নেবেন। তারপরে সেভে ক্লিক করবেন, ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন আমি ব্যাক করে নিয়েছি। সো ব্যাক করার পর প্রজেক্টে ক্লিক করবেন। তারপর সেই XMLটাতে আপনারা প্রবেশ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, গ্রুপ 2 যে লেয়ারটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন আমি গ্রুপ 2 লেয়ারে ক্লিক করব। সো এরকম করে আপনাদেরকেও ক্লিক করতে হবে। তারপরে এডিট গ্রুপে এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো লেয়ার শো করবে। সো এগুলোকে হালকা ওপরে একটু নিয়ে যাবেন। সো নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম লেখা রয়েছে। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফ্রেম দেওয়া থাকবে, সেটা নিয়ে নেবেন। কালারে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। সো আমি সেই PNGটা মানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই যে এই PNGটা। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে সাইডে ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা অ্যাড হয়ে গেছে। সো ফ্রেম লেখার যতটুকু রয়েছে এগুলোকে আপনাদেরকে অ্যাড করতে হবে। সো সেই PNGটাতে ক্লিক করবেন, ওপরে ডাবল লেয়ারে ক্লিক করবেন, এই যে কপি লেয়ার এখানে ক্লিক করবেন। সো কপি লেয়ারে ক্লিক করার পর আপনাদের ফ্রেম যেগুলো লেখাগুলো রয়েছে সেগুলোকে টিক মানে চেপে ধরে এগুলোকে টিক করবেন। সো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা এক এক করে টিক করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এক এক করে টিক করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন আমি শুধু ফ্রেম লেখাগুলোতে এইগুলো টিক করব। সো ফটো লেখাতে করবেন না। তারপরে এই যে ডাবল লেয়ারে ক্লিক করবেন, পেস্ট এটাতে ক্লিক করবেন, পেস্ট স্টাইল। তারপরে এগুলোকে আপনাদেরকে অফ করে দিতে হবে, শুধুমাত্র কালারে 1 থাকবে। তারপরে এই যে এখানে পেস্ট লেখাটা রয়েছে এখানে ক্লিক করবেন। সো আপনাদের এটা কিন্তু যতগুলো ফ্রেম রয়েছে সেগুলোতে পেস্ট হয়ে যাবে। সো পেস্ট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এবার আপনাদেরকে ফটোগুলো অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন ফটো লেখা রয়েছে, সেগুলোতে আপনাদেরকে এবার ফটো অ্যাড করতে হবে। সো ওকেতে ট্যাপ করবেন, কালারে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। সো এবার কি করতে হবে, আপনাদেরকে যে 13টা ফটো আপনারা কাপেল ফটো 1:1 রেশিওতে অ্যাড করেছিলেন সেগুলোকে প্লাস আইকনে ক্লিক করে পরপর করে অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি প্রথমে করে নিয়েছি। তারপরে ওকেতে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। সো তারপরে দ্বিতীয় ফটোটা এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো ওকেতে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, আরেকবার মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। সো
সো আবারও তৃতীয় নম্বরে ফটোটা প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করবেন। সো এরকম করে আপনারা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিয়েছি সবগুলোকে। সো সবগুলোকে করা হয়ে গেলে কী করতে হবে, এগুলোকে আবারও নিচে একটু স্ক্রল করবেন। সো স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন ইয়েলো কালারের। সো এখানে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফন্ট দেওয়া থাকবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে এলাইট মোশনে ইম্পোর্ট করে দিতে হবে। সো ইম্পোর্ট করার পর টিক করে দেবেন। দেন টিক করার পর এবার কী করতে হবে, আপনাদের এখানে কিন্তু ফন্টটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পর কী করতে হবে, এগুলোকে হালকা সাইডে স্ক্রল করবেন। সো আপনাদেরকে চলে যেতে হবে দ্বিতীয় ইয়েলো কালারে, তারপরে এডিট টেক্সটে ক্লিক করবেন। তারপরে সেম প্রসেসে আপনাদেরকে সেই ফন্টটা ইউজ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি ফন্টে গিয়ে সেই ফন্টটা আবারও অ্যাড করে নেব। সো অ্যাড করার পর টিক করে দেবো। দেন টিক করার পর সাইডে ব্যাক করবেন। সো ব্যাক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এবার আপনাদের যে ওপরে ডাবল লেয়ারটা রয়েছে তীর আইকনের, সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে টিক করতে হবে। সো এখানে টিক করার পর আপনারা আবারও মেন প্রোফাইলটিতে ঢুকে যাবেন। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে আবারও চলে এসেছি। সো আমার একটু এলাইট মোশনটা ল্যাক করছে, তাই এরকম একটু অসুবিধা হচ্ছে। সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে আপনাদেরকে সেই মিউজিকটা ইম্পোর্ট করে নিতে হবে। আর এই মিউজিকটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন মিউজিকটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ডাবল লেয়ারটা রয়েছে এখানে একবার ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর ক্যামেরা যে আইকনটা রয়েছে এটা অফ থাকবে। সো এটা আপনাদেরকে অন করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করে দেবো। সো এরকম করে আপনারা অন করে দেবেন। দেন অন করা হয়ে গেলে আপনাদের যে স্ট্যাটাস ভিডিওটা সেটা খুব সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে যাবে। দেন এডিটিং হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে ওপরে যে শেয়ার আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এবার আপনাদেরকে ভিডিওতে একবার ট্যাপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে ট্যাপ করে নেব। সো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ট্যাপ করব। সো এখানে ট্যাপ করার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে এই যে কোয়ালিটিটা 1080 রেশিও এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের কী হবে, ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। সো আমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।